আমি আল্লাহ মুসলমান ঘরে পাঠাবার পর আমি আল্লাহ ইচ্ছা করে অন্য অন্য ঘরের মধ্যে আমি আল্লাহ পাঠাইতে পারতাম। আমি আল্লাহ মানুষ বানাবার পর মুসলমান ঘরে পাঠাইলাম। শুধু মুসলমান ঘরে পাঠায়া শেষ করে নাই রে মুমিন, এমন এক নবীর উম্মত হিসাবে পাঠাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী পর্যন্ত পাগল পারা হয়ে গেল। এমন এক নবীর উম্মত আল্লাহ পাক পাঠাইলেন। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তোমাকে মুসা নবীর উম্মত পাঠাইলাম না, আমি আল্লাহ দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমাকে শেষ নবীর উম্মত আমি আল্লাহ হিসাবে পাঠাইলাম। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী পর্যন্ত বড় পাগল। এতটুকু নয়, কেমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। নবী নাই, হঠাৎ করে সাহাবীর কানের মধ্যে আওয়াজ, কে যেন ডাক দিয়া বলতেছে নবী নাই, নবী দুনিয়াতে নাই। ওই আল্লাহর বান্দা খেজুর গাছের মধ্যে পানি দেয়, হঠাৎ দেখে তাকাইয়া কে যেন বলতেছে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই আল্লাহর বান্দা বালতি পড়ি ফেলাইয়া আসমানে দুহাত উঁচু করে বলে, গে মালিক, এতদিন নবীকে যখন দেখতাম চক্ষু দুইটা সুন্দর হয়ে যায় তোরে আল্লাহ, কে যেন বলেছে নবী দুনিয়া থেকে চলে গেছে। ও আল্লাহ, আর দুইটা চক্ষু রেখে আল্লাহ নাই। ওই আল্লাহর বান্দা বালতি পুঁজি ফেলাইয়া আসমানে দুহাত উঁচু করে বলে, হে মালিক, এই দুই চক্ষু দিয়া যখন নবীকে দেখতাম কলিজা ঠান্ডা হয়ে যাইতো। ও আল্লাহ, শুনেছি নবী নাকি আর দুনিয়াতে নাই। ও আল্লাহ, দুইটা চোখে রেখে আল্লাহ নাই, এই দুইটা চোখ আপনি দয়া করে মায়া করে অন্ধ বানায়া দাও। এরে আল্লাহর গোলাম, এতটুকু নয়, উহুদের যুদ্ধের মধ্যে ঘটনা। এক আল্লাহর বান্দি শুনতেছে নবী নাই। উহুদের ময়দান থেকে কানের মধ্যে আওয়াজ, ডাক দিয়া বলতেছে নবী নাই, নবীকে শহীদ করে দেয়া হয়েছে, নবী দুনিয়াতে নাই। ওই আল্লাহর বান্দি সব কিছু ফেলাইয়া উহুদের ময়দানে আল্লাহর বান্দি দৌড়াইতেছে। হঠাৎ একজন দাঁড়ায় বলে, মা তুমি এখন কই যাও আমাকে বলো। মহিলা ডাক দিয়া বলতেছে, ভাই আমার নবী নাকি দুনিয়াতে নাই, তুমি কি জানো? জানো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, মা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এতটুকু নয়, তোমার বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে। ওই আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়া বলে, রাখ, আমার ভাইয়ের কোনো দরকার নাই, আগে বলো বলো আমার নবী কেমন। আল্লাহর বান্দি আবার যাওয়ার পর আবার একজন ধরিয়া ডাক দিয়া বলতেছে, মা তুমি এখন কই যাও? বলতেছে, শুনতেছি নবী নাকি দুনিয়াতে নাই, নবীকে দেখবো। শুনতেছি নবী নাকি দুনিয়া থেকে নাই। ওই আল্লাহর বান্দা বা ডাক দিয়া বলতেছে, মা তোমার স্ত্রী তোমার স্বামী পর্যন্ত শহীদ হয়ে গেছে, যায় কোনো লাভ নাই, তোমার বড় ছেলে নাই, তোমার সন্তানও নাই। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, রাগ আমার স্বামী, রাগ আমার ভাই, রাগ আমার ছোট ছেলে, আমার কোনো কিছু দরকার নাই, আগে বলো আমার নবী আছে কেমন। আবার কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা এবার ধরিয়া ডাক দিয়া বলতেছে, ও মা তোমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, তোমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, তোমার ছোট ছেলে দুনিয়া থেকে চলে গেছে, নবী পর্যন্ত নাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করতেছে, হাই হাই, নবীর জন্য এমনটা বড় পাগল, যেই নবীকে দিকে তাকাইলে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়, তো ওই নবী নাকি দুনিয়াতে নাই। শেষ পর্যন্ত উহুদের ময়দানে এবার মহিলা দৌড় মারলেন। এবার নবীকে দেখার পর ডাক দিয়া বলতেছে, নবী আপনার জন্য আসছি গো নবী। পথের মধ্যে শুনতেছে আপনি নাকি দুনিয়াতে নাই। ও আল্লাহ নবী আপনি সুস্থ আছে, এটা আমার জন্য বিরাট হয়ে গেছে গো নবী। ও নবী, অনেকে আমার কানের মধ্যে পৌঁছাইছে আপনি নাকি দুনিয়া
গেছেন, আমার ভাই পর্যন্ত দুনিয়ার থেকে চলে গেছে, আমার স্বামী পর্যন্ত দুনিয়ার থেকে চলে গেছে, আমার পরিবারের সব দুনিয়ার থেকে নাই গো নবী। ও নবী আপনি শুনে নেন, আমার স্বামী কুরবান হয়ে যাক, আমার ভাই ব্রাদার সব যদি কুরবান হয়ে যায়, ও নবী আপনি বেঁচে আছেন, এটা আমার জন্য বড়। ওরে নবীর উম্মতের দল নবীর জন্য কেমন পাগল, যেই নবীর জন্য গাছ পর্যন্ত পাগল হয়ে গেল। হঠাৎ দেখে কান্নার আওয়াজ, রাহমাতুল আলামিন ডাক দিয়া বলতেছে, কে কান্না করতেছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, নবী আমাদের আশেপাশে কেউ তো কান্না করে না, বলেন মানুষের মতো কান্নার আওয়াজ। রাহমাতুল আলামিন সবাইকে ডাক দিয়া বলতেছে, কে কান্না করতেছে আমাকে জানায়া দাও। হঠাৎ করে শুনতেছি খেজুরের গাছ নবীর জন্য কান্না করে। ওরে খেজুরের গাছ তুমি কেন কাঁদো? গাছ ডাক দিয়া বলে, নবী আমার, আপনি যখন খুতবা দিতেন আমাদের গায়ের মধ্যে টাক লাগায়া খুতবা দিতেন, যখন মেম্বারটা যখন কে বানাইলো, আর আমার গায়ে আপনি ঠাক লাগান না গো নবী। যখন আমার গায়ে আপনি ঠাক লাগায় খুতবা দিতেন, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। কে মেম্বারটা বানাইছে আর আমার খুতবা কেন দেন না নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, খেজুরের গাছ তুমি কে জন্য আমার জন্য বড় কাঁদো? গাছকে ডাক দিয়া বলে, ও খেজুরের গাছ তুমি কি চাও? গাছ ডাক দিয়া বলে, নবী আর আমি কিছু চাই না, আপনি কিয়ামতের ময়দানে আপনি দোয়া করবেন, আমি জান্নাতের মধ্যে চলে যাব, আর আপনি খেজুর আমি আপনাকে দিয়া খাওয়াইবো।